সো হোয়াটসঅ্যাপ তুফান মুভি আসলে চারিদিকে তুফান লাগাই দিছে। ইন মাই ওপিনিয়ন এমন ট্রিজার এমন মুভি বাংলাদেশে আনএক্সপেক্টেড বাট দে ডিড। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ট্রিজারের গ্রাফিক্স এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা মানে খুবই ডেভেলপ করা হয়েছে। এখন মুভি কিরকম হবে ওইটা দেখার পালা। এক তো মুভির গ্রাফিক্স এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কিং খান সাকিব খান, যাকে দিয়ে এই মুভিটা বানানো হয়েছে। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। বাংলাদেশে লাস্ট অ্যাকশন মুভি ছিল অনন্ত জলিলের কিল হিম, যেটা ফ্লপের দিক দিয়ে সবার নিচে। কিন্তু এই মুভি ট্রিজার দেখার পর আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের মুভিদের মধ্যে টপ র্যাঙ্কিং এ থাকবে একদম। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এই মুভি ট্রিজার রিলিজ হওয়ার পর ভিউজরা দুই দিকে ডিভাইড হয়ে গেছে। একদিকের ভিউজরা বলতেছে এই মুভির গ্রাফিক্স এবং সাউন্ড কোয়ালিটি কেজিএফ থেকে কপি করা হয়েছে, আর সাকিব খানের লুকস এবং আউটফিট এনিমেল মুভি থেকে কপি করা হয়েছে। আর আরেক সাইডের ভিউজরা বলতেছে যাই করা হোক এটা সাকিব খানের মুভি আর এটা বাংলাদেশের মুভি, আর বাংলাদেশে এরকম মুভি আনএক্সপেক্টেড। তো ভিউজরা এটা দিয়ে খুবই খুশি, কিন্তু দুই দিকে ডিভাইড হয়ে গেছে। আর আমি আছি মাঝখানে, কারণ ট্রিজার ভালো হলে যে মুভি ভালো হবে এটা কোনো কথা না। আগেও এরকম একটা হয়েছিল যে অনন্ত জলিলের যে মুভিটা ছিল দিন দা ডে, এই মুভি রিলিজ হওয়ার আগে টিজার যখন বেরোছিল তখন অনন্ত জলিল বলেছিল যে এটা নাকি 100 কোটি টাকা বাজেটের মুভি, বাট মুভি রিলিজ হওয়ার পর বললো যে এটা নাকি শুধু 4 কোটি টাকার মুভি। তো এই মুভির ক্ষেত্রে এমনটা হতে পারে। আর এর ব্যত্যয় ঘটিলে এই মুভিতে বাজেট এত বেশি না, কিন্তু এই মুভির এডিটিংটা খুব আমার কাছে ভালো লেগেছে। তবে এই জায়গায় একটা কথা আছে, মুভির স্ক্রিপ্ট আর সাকিব খানের লুকস যদিও কপি করা হয়ে থাকে, তারপরও মুভিটা কিন্তু শুটিং করা হয়েছে বাংলাদেশে। মুভির গ্রাফিক্স এবং মুভির ক্যারেক্টার গুলো বাংলাদেশেরই, শুধু এডিটিং এর কারণে মুভিটা এতটা পারফেক্ট লাগছে সবার কাছেই। বাংলাদেশের বেশিরভাগ মুভি এডিটের কারণে ফ্লপ খেয়ে যায়, যেমন অনন্ত জলিলের কিল হিম আর হচ্ছে দিন দা ডে। তুফান, খুব ভয় পাইছি রে। তো মুভির ট্রিজার সবাই পছন্দ করেছে, তো হোপফুলি মুভিটাও ভালো হবে, আর হওয়ারই কথা যেহেতু রায়হান রাফির মুভি। তো এই জায়গায় একটা ফানি কথা হচ্ছে, যদি এই মুভিটা অনন্ত জলিলকে দিয়ে বানানো হতো তাহলে আমার মনে হয় ট্রিজারটাও ভাইরাল হতো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।